বুড়ির জাদুর হাড়ি পর্ব ১। সোনাইপুর নামক এক প্রত্যন্ত গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। সেই বৃদ্ধা মহিলার একমাত্র ছেলে ছাড়া তিন কুলে আর কেউই ছিল না। তবে বৃদ্ধা মহিলার একমাত্র ছেলেও বৃদ্ধার কোনো খোঁজ খবর নিত না। সেই বৃদ্ধা মহিলা একা একাই তার ভাঙা কুঁড়ে ঘরে কোনো রকমে দিন কাটাতো। বৃদ্ধাটি যেহেতু খুব বেশি চলাফেরা করতে পারতো না, তাই তার খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি সমস্যা হতো। যদি পাড়া প্রতিবেশীরা কেউ তাকে খাবার দিত, তাহলে এই বৃদ্ধার খাওয়া হতো, নয়তো তাকে উপোস করে সারাটা বেলা পার করে দিতে হতো। এতে করে তার অনেক বেশি সমস্যা হতো, তবে তার কিছুই করার ছিল না। একদিন সকালে সেই বৃদ্ধা মহিলা তার কুঁড়ে ঘরের বারান্দাতে বসে বেশ অনেকটা সময় পার করে দেয়, কিন্তু কেউই তাকে কোনো খাবার দিয়ে যায় না। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে যায়, কিন্তু কেউই তাকে কোনো খাবারই দিয়ে যায় না। তখন সে বৃদ্ধা মহিলা খাবারের খিদার কষ্ট সহ্য করতে না পেরে তার বাসা থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, আজকে সকাল থেকে আমি বারান্দাতেই বসে থাকলাম, কিন্তু আমাকে কেউই একটুও খাবার দিল না। আর এদিকে সন্ধে হয়ে গেছে, আমার পেটে একটা দানা পরিমাণ খাবারও যায়নি। আমি আমি খিদা আর সহ্য করতে পারছি না, হাঁটতেও পারছি না। এখন আমি কি করব, কোথায় যাব? এই অবস্থায় এখন কে আমাকে খাবার দেবে? নাকি আজকে দিনের মতো আমাকে রাতেও না খেয়ে থাকতে হবে? হে সৃষ্টিকর্তা, আপনি আমাকে একটা উপায় বলে দিন। আমি কি করব এখন? এখন তো এই রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছি না যে তার কাছ থেকে আমাকে একটু খাবার দেবে। আমি তো আর কোনো ভাবেই পারছি না। বৃদ্ধা মহিলাটি এইসব বলে কান্না করতে থাকে আর সামনের দিকে পথ চলতে থাকে। যদি কোনো মানুষের দেখা পায় আর কারো কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করে খেতে পারে। আসলে আমাদের কাছে সাহায্য চাওয়া সব মানুষগুলাই ভণ্ড হয় না। কিছু কিছু মানুষ তো আসলে অনেক বেশি অসহায় হয়। এজন্য আমাদের উচিত মানুষদেরকে সাধ্যমতো আমাদের থেকে সাহায্য করা। তবেই তো সবাই মিলেমিশে আমরা ভালো থাকতে পারবো। তোমরা কি এমন অসহায় মানুষদেরকে সাহায্য করো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।